হ্যালো গাইজ, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। ভেরি সুন আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ ব্যাচ, ম্যাথস স্পেশাল, অ্যান্ড বেসিক্যালি ইট ইজ এ ক্র্যাশ কোর্স ফর WBCS মেইনস পেপার 6, which is going to be held in the month of December. এই ব্যাচে যেসব স্টুডেন্টরা মেন্সের প্রিপারেশনস করছো তাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথসের মধ্যে ম্যাথসটাকে নিয়ে তাদের মধ্যে একটা ফোবিয়া ক্রিয়েট হয়। তারা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে কি ম্যাথসের নম্বরটা আমার বেশি আসছে না। তো দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম ফর দোজ স্টুডেন্টস, অ্যান্ড তারা টার্গেট যেন করতে পারে কে তারা পরীক্ষাতে যেন 80+, 85+, 90+ তারা স্কোর যেন করতে পারে। কারণ WBCS মেন্সে ম্যাথসের ইম্পর্টেন্স এতটাই, এটাতে যে স্টুডেন্ট 75, 80, 85+ নম্বর যদি স্কোর করে নিতে পারে তাহলে তাদের পক্ষে পাস করাটা অত্যন্ত সোজা হয়ে যায়, সহজ হয়ে যায়। তাহলে ম্যাথসের এই ফোবিয়াকে দূর করার জন্য আই এম গিভিং ইউ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড অ্যাসিওরেন্স দ্যাট ম্যাথসের প্রতি তোমাদের যে ভয় বা তোমাদের যে ডাউট, কনসেপচুয়াল ক্লিয়ারিটি, calculational ability, enhancement of the calculational ability, and probability of attempt of number of questions and possible outcome, যেসব জিনিসগুলোতে আসতে পারে, যেসব প্রশ্ন তোমাদের পসিবলি যে পরীক্ষাতে যে প্রশ্নগুলো তারা জিজ্ঞেস করতে পারে, সমস্ত কিছু পূর্ণ অনুভব আর অভিজ্ঞতার সাথে আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন ক্লাসে সেটাকে কভার করবার চেষ্টা করব। প্রত্যেকটা চ্যাপ্টার্স ধরে ধরে তার প্রত্যেকটা কনসেপ্ট, প্রতিটা অঙ্ক কনসেপচুয়ালি তার ক্যালকুলেশনাল স্কিলটা কীভাবে ডেভেলপ করতে হয়, সমস্ত জিনিসের উপর এমফেসিস দেওয়া হবে। আলটিমেটলি একটাই টার্গেট থাকবে, যেন ছেলেদের যেন মার্কসটা যেন 80, 85+, ইভেন 90+ যেন হয়ে যায়। আর যে জিনিসটাকে মনে করা হয় প্রচণ্ড কঠিন, অনেক স্টুডেন্টস যারা আর্টস ব্যাকগ্রাউন্ডেড বা হিউম্যানিটিস লাইনে আছে, যারা কয়েক বছর ম্যাথসের সাথে ডিট্যাচমেন্ট হয়ে গেছে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম। তারা এসে নিয়ে এই স্বল্প দিনে 3 থেকে 4 মাসের মধ্যে এই কোর্সটাকে সে যদি জয়েন করতে পারে, তার ইমপ্রুভমেন্ট 100%-এর অ্যাসুরেন্স আমি দিচ্ছি। অ্যাপার্ট ফ্রম দিস, কি এই যে ইম্পর্টেন্ট পেপার, এই পেপারে কিছু স্কিল বা কী ধরনের প্রশ্নকে কিভাবে ট্যাকেল করতে হয় তারই একটা ছোট্ট নমুনা এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে বোঝাচ্ছি যে ম্যাথসগুলোকে আমরা কভার কীভাবে করতে হয়। লেট আস টেক অ্যান এক্সাম্পল ফর 2018 মেন্স। 2018-এ একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, সেই প্রশ্নটা আমি লিখছি তোমাদের সামনেই। লেখো, অন সেলিং 12 topics for ₹5, a dealer suffer 4% loss. How many article he must sell for ₹10 to have 28% gain? 2018 mains. This question was asked in 2018 mains. অনেক স্টুডেন্ট আমাকে বললো, স্যার এটার পসিবল শর্টকাটটা আপনি বলুন। এই অঙ্কটাতে যদি তুমি করতে চাও তো এক লাইনে হয়ে যাবে। এটা কিভাবে এক্সপ্লেন করব? 12 টপিসের এসপি হচ্ছে তোমার কত? 5 টাকা। তাহলে একটা টপির এসপি কত হবে? 5 টাকা বাই 12। দিস ইজ দ্য এসপি অফ ওয়ান আর্টিকেল, ওয়ান টপিক, and your SP is 4% loss, मतलब এটাকে তোমাকে করতে হবে 100 - 4, দ্যাট ইজ কল্ড 96 দিয়ে ভাগ। অ্যান্ড তুমি 28% লাভ চাইছো, তো গণিত কত করবে? 128। যা চাইছো তা গুণ, SP যেখানে আছে সেই দিয়ে ভাগ। SP 4% লসে আছে, 4 দিয়ে
4% লস, মানে 100 মাইনাস লস দ্যাট ইজ 96 দিয়ে ভাগ। তোমার টার্গেটেড কি 28% গেন, তো ইট শুড বি মাল্টিপ্লাইড বাই 128। তাহলে এরপরে ক্যালকুলেশনস আমি করি 32-এর টেবিল, এটা দিয়ে এটাকে যদি 32 দিয়ে কাটা হয় 3, এটা যদি 32 দিয়ে কাটা হয় তাহলে 4, এটা দিয়ে কাটো 3। তাহলে 5 টাকায় তুমি 9টা আর্টিকেল বিক্রি করলে ইউ আর গেনিং 28%। অর্থাৎ 5 টাকায় 9টা আর্টিকেল বিক্রি করলে তুমি ইউ উইল গেট 28% প্রফিট। কিন্তু প্রশ্নে বলা আছে 10 টাকায় কতগুলো, তো 5 টাকায় 9টা, 5 টাকায় 9টা আর্টিকেল বিক্রি করছো, তাহলে 10 টাকা 5-এর দ্বিগুণ, তাহলে এখানে কতগুলো হবে, 9-এর দ্বিগুণ কত হবে, 18। উত্তর চলে এলো। দিস ইজ দ্য, তো 18 উড বি দ্য আনসার্স। তাহলে বেসিক্যালি জিনিসটা কি হলো, 5/12 ইন্টু 96, 4% লস আছে সেই জন্যই, গুণিত 128। এটাতে তুমি 5 টাকারতে তুমি বুঝতে পারলে কতগুলো আর্টিকেল বিক্রি করতে হবে, 9টা। তোমাকে 10 টাকায় জিজ্ঞেস করেছে, 5 টাকায় যদি 9টা হয় তাহলে 10 টাকায় কতগুলো হবে, 18টা আর্টিকেল। আমি এত কিছু বললাম, কিন্তু তুমি যদি লজিক্যালি দেখো জাস্ট এতটুকুনি ওয়ার্কিং হলো ম্যাথসটাতে। আর এই প্যাটার্নের উপর যে কোনো প্রশ্নই এক্সামিনার জিজ্ঞেস করুক না কেন, জাস্ট ইউ হ্যাভ টু রাইট ওয়ান লাইন উইথ প্রপার লজিক অ্যান্ড গেট দ্য আনসার উইদিন 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে তুমি আনসারে তুমি রিচ করতে পারবে। অ্যান্ড দিস ইজ দ্য রিসেন্ট কোশ্চেন। এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্নই, প্রফিট লস নিয়ে এটা ছিল, এই ধরনের প্রশ্নই তোমাদের পুরো পেপারে ভর্তি থাকে। লজিক্যালি কনসেপচুয়ালি জিনিসটাকে যদি ঠিকমতোভাবে বুঝতে পারা যায় তাহলে প্রত্যেকটা প্রশ্নকেই লজিক্যালি সলভ করা সম্ভব। আর এই জিনিসটাকেই তোমাকে কনসেপচুয়াল এনহান্সমেন্ট বলে। কনসেপচুয়াল এনহান্সমেন্ট অ্যান্ড ক্যালকুলেশনাল স্পিডকে এনহান্স করার জন্য তোমাকে ডিফারেন্ট টাইপস অফ ট্রিক্স অ্যান্ড টেকনিক আছে, যেটা ক্লাসের মাধ্যমে ডিফারেন্ট টাইপে জিনিসটাকে তোমাকে বোঝানো হবে। নেক্সট ওয়ান, আর একটা প্রশ্ন দেখি। প্রশ্নটা হচ্ছে, জাস্ট রাইট ডাউন দ্য কোশ্চেন। প্রশ্নটা হচ্ছে, ইফ রেডিয়াস অফ সিলিন্ডার, কোনো সিলিন্ডারের রেডিয়াস অফ সিলিন্ডার ইনক্রিজেস বাই 20%, কোনো সিলিন্ডারের রেডিয়াস 20% বৃদ্ধি করা হয়, বাট হিজ হাইট, তার উচ্চতা, ডিক্রিজেস বাই 10%, তার উচ্চতাকে 10% কমানো হয়। ফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস ভলিউম, তার আয়তনে শতকরা কি পরিবর্তন হবে, তার আয়তনে শতকরা কি পরিবর্তন হবে। লোক গাইজ, এই ধরনের প্রশ্ন প্রায় পেপারে দিয়ে থাকে। এর জন্য XY মেথডস আছে, রেশিও মেথডস আছে, কিন্তু এটা দেখা যাক একটা বেলনের ভলিউম বা আয়তনের ফর্মুলাটা কি, πr²h। এখানে পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজের কথা জিজ্ঞেস করা হয়েছে। তো রিমেম্বার ওয়ান থিং, যখনই পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজের প্রশ্নটা আসে, সেই সময় যে কনস্ট্যান্ট, যে কোনো এক্সপ্রেশনের যে কনস্ট্যান্ট পার্ট, সেটার উপরে কিন্তু পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ ডিপেন্ড করে না। তাহলে এই পায়ের এখানে কোনো রকম সিগনিফিকেন্স নেই। তাহলে এটা ক্যালকুলেশন পারপাস में इसको आपको ইগনোর करना पड़ेगा। তো এটা যখন নেই তাহলে এর মধ্যে ভেরিয়েবল পার্ট কি, এটা আছে। তাহলে r² মানে কি হচ্ছে, r গুণিত r গুণিত h, মানে দুটো r এর প্রোডাক্ট ইন্টু में h। এবার লেট করো কি ইনিশিয়াল ভলিউম, প্রারম্ভিক ভলিউমটা ছিল 100, এখানে কি করলো, ইনিশিয়াল ভলিউম ওয়াজ 100। একটা আর কি হলো, ইনক্রিজ হলো, তো বেড়ে কত হয়ে গেল, 120। দ্বিতীয় আরটাও 20% বাড়ছে, কেন আর তো 20%, তাহলে 20% অফ 120
10% 12, 20% 24, 24কে কী করবে, বাড়ছে মানে ইনক্রিজ, তাহলে এই রেজাল্টটা চলে এলো কত, 144। থার্ড পার্টে কি বলছে, এর হাইট বা উচ্চতা কমছে কত, 10%। তাহলে তোমাকে বার করতে হবে 10% অফ 144। কোনো জিনিসের 10% বার করা মানে পয়েন্ট এপাশ থেকে একটা পয়েন্ট শিফট করে যাবে, তাহলে এটা হবে 14.4। তাহলে এটা প্লাস কি মাইনাস করতে হবে, মাইনাস, তাহলে এটা চলে এলো 129.6। এবার ধরো ইনিশিয়ালি ইট ওয়াজ 100, নাও এটা চলে এলো 129.6, তাহলে বাড়লো কত, 29.6। ইট ইজ ইনক্রিজেস 29.6, 29.6, এটা কি হলো, ভলিউমে ইনক্রিজ হলো। নো ফর্মুলা, নাথিং এলস। এবার দেখো এটাকে অন্যভাবেও করতে পারা যায়। এবার 20% বাড়ছে, এটা যদি ধরে নেওয়া যেত কি 20%, 10% কমার বদলে এটা যদি বাড়তো, যদি সাপোজ ইট ইজ ইনক্রিজেস বাই 10% যদি হতো, তাহলে করতামটা কি, ইনিশিয়ালি 100, এটা বেড়ে হয়ে গেল 120, তারপরে 144, মানে এতদূর পর্যন্ত কোনো পরিবর্তন হলো না। এরপরে 10% বাড়ছে, তাহলে প্লাস করবে এখানে 14.4, এটা বেড়ে হয়ে গেল 158.4। প্রথমে ছিল 100, এখন 158.4, তাহলে বৃদ্ধি কত হলো, 58.4। ইট মিনস এই ধরনের প্রশ্ন, এটা তো আমি সিলিন্ডার দিয়ে বোঝালাম সিম্বলিক ওয়েতে, এটা তুমি কোণের জন্য অ্যাপ্লিকেবলস হবে, সিলিন্ডারের জন্য, কোণের জন্য, কিউব, কিউবয়েড, হোয়াট এভার মে বি দ্য জিওমেট্রিক্যাল ফিগার, ইউ জাস্ট অ্যাপ্লাই দিস লজিক, কন্টিনিউয়াসলি বাড়াতে থাকো বা কমাতে থাকো। স্টার্টিং কিসে করনা হ্যায়, 100 থেকে, আলটিমেট রেজাল্ট যেখানে আসছে, যদি সেটা অ্যাবাভ দ্য 100 তো ইনক্রিজ, বিলো দ্য 100 দ্যাট ইজ দ্য ডিক্রিজ। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে জিনিসগুলোকে যদি টেকনিক্যাল ওয়েতে যদি বুঝতে পারা যায়, তাহলে ইট ইজ নট সো ডিফিকাল্ট টু স্কোর মোর দ্যান 85, মোর দ্যান 90। ইট রিকোয়ার্স সার্টেন স্কিলস, সার্টেন কমিটমেন্ট, সার্টেন আইডিয়াস, সার্টেন কনসেপ্টস অ্যান্ড সার্টেন এনভায়রনমেন্ট। এই জিনিসগুলো সমস্ত কিছু যদি পজিটিভ ওয়েতে তোমাদেরকে ফেভার করে, তো যা টার্গেট যেটা ছিল সেটাকে অ্যাচিভ করা ইজ নট সো ডিফিকাল্ট। তো গাইজ, আমি একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বোঝালাম, এবার রেস্ট ইজ ইন ইয়োর হ্যান্ড, ডিসিশনস তোমাকে নিতে হবে। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো ফর দিস ফোর্থকামিং ব্যাচ, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড গ্রুপে ইউ ক্যান সেন্ড দ্য মেসেজ, অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ গিভেন ইন ইয়োর থাম্বনেলে তুমি পেয়ে যাবে। অ্যান্ড let us see and hope for the best. Okay guys, have a nice day.